বিয়েতে এত ধকল এত চাপ গেল, এখন এত ব্যস্ততার মাঝে নিজের স্কিনটাই কেয়ার করা হচ্ছে না। তাই আজকে বসেছি নিজের একটু স্কিন কেয়ার করতে। লাস্ট বিয়েতে আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করেছিলাম, এখন প্রচন্ড ফেশিয়াল হেয়ার বেড়ে গেছে, আপার লিপসও হয়েছে আর আইব্রোটাও ক্লিন করতে হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কি দিয়ে ফেশিয়াল হেয়ার রিমুভ করি। এখন তো আমি আর পার্লারে যাই না, তাই বাড়িতে বসেই আমি এই চারমেসির হেয়ার রিমুভাল রেজার দিয়ে কিন্তু নিজের আইব্রোটাকেও এবং আপার লিপ ফেশিয়াল হেয়ার সব কিছু রিমুভ করে ফেলি। এখানে দুটো রেজার আছে, একটা হচ্ছে ছোট যেটা আইব্রো খুব ভালোভাবে ক্লিন করা যায়, আর হচ্ছে একটা বড় আছে যেটা ফেশিয়াল হেয়ার রিমুভ করি। আর এই রেজারগুলো দিয়ে ফেশিয়াল হেয়ার রিমুভ করলে কোনো কাটারও চান্স থাকে না, ভীষণ ভালো হয় এই রেজারগুলো। তো আমি খুব ভালোভাবে তো ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করেই নিয়েছি, তোমরা দেখতেই পারছো যে আমি কিভাবে রিমুভ করলাম। আমি রিমুভ করার আগে কিন্তু অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছিলাম, তোমরা যে কোনো ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেল লাগাতে পারো। ফেসের ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করলে ফেসটা এমনিতেই ক্লিন দেখায়। এবার খুব ভালো ব্র্যান্ডের একটি ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নেব। এটা হচ্ছে এইচএম অর্গানিক্সের এইচএ বিএইচএ ক্লিনজার। এটা আমি বিগত 1 থেকে 1.5 বছর থেকে ইউজ করছি, ভীষণ ভালো এই জিনিসটা। এই ক্লিনজারটার মধ্যে দানা দানা কিছু পার্টিকেলস আছে, যার কারণে তোমাদের নাকের আশেপাশে বা থুতনির আশেপাশে আমাদের যে ছোট ছোট দানা দানা হোয়াইট হেডস ব্ল্যাক হেডসগুলো থাকে, এগুলো ধীরে ধীরে রিমুভ হয়ে যায়। এই ফেস ওয়াশটা বা ক্লিনজারটা তোমরা হাতে নিয়ে খুব ভালোভাবে ম্যাসাজ করবে 2 মিনিট, তারপর তোমরা নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেবে। আমি হালকা হাতে ম্যাসাজ করে খুব ভালোভাবে স্কিনটাকে ক্লিন করে নিয়েছি। এবার ইউজ করছি এইচএম অর্গানিক্সের পিকো টোনার। এই টোনারটা কিন্তু তোমরা কটন পেডে নিয়ে তোমরা আপওয়ার্ড মোশনে কিন্তু খুব ভালোভাবে লাগাতে পারো। আর আমি যেভাবে লাগাই আমি সেটাই শেয়ার করলাম, আমি এভাবেই লাগাই। বিগত 6-7 মাস আগে আমার স্কিনের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, পিম্পলের স্পট পিম্পলে প্রচণ্ড ভরে ছিল। একদিন আমি প্রীতিদির ভিডিও দেখে আমি এইচএম অর্গানিক্সের ব্যাপারে জানতে পারি, তারপর আমি যোগাযোগ করি তাদের সাথে। তারা আমার স্কিনের ব্যাপারে A to Z নলেজ নিয়ে তারপর আমার স্কিনের জন্য কিন্তু স্পেশালি তারা এই প্রোডাক্টগুলো আমাকে বানিয়ে দেয়। টোনারটা লাগিয়ে আমি কিন্তু 5 মিনিট রেখেছিলাম, তারপর আমি এখানে একটি ময়শ্চারাইজার ইউজ করেছি যেটা হচ্ছে উইলো ময়শ্চারাইজার। এটা শুধু ডে টাইমে আমি লাগাই, সকালবেলায় মর্নিংয়ে। কত দিকেই তো আমরা কত টাকা খরচা করি, কিন্তু তার সাথে কিন্তু নিজের স্কিনেরও যত্ন নিতে হবে। আগের থেকে অনেক অনেক বেটার পজিশনে এসেছে আমার স্কিন। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। এখন যেটা খুব দরকারি, যত যাই প্রোডাক্ট ইউজ করো না কেন, লাস্টে সানস্ক্রিন ইউজ না করলে তোমার কোনো বেনিফিট পাবে না। এটাও হলো এইচএম অর্গানিক্সের আফটার সান প্রোটেকশন। আমি তো এই উইলো ময়শ্চারাইজার আর আফটার সান প্রোটেকশন এই দুটো ইউজ করে আমি ডাইরেক্ট মেকআপ করি। আমি এতদিন থেকে মেকআপ করছি, তারপরেও এই প্রোডাক্টগুলো ইউজ করার পরেও আমার স্কিনে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হয়নি। তোমরাও যদি নিজেদের স্কিনকে ভালো রাখার জন্য ভালো স্কিন কেয়ার প্রোডাক্ট খুঁজছো, তাহলে কিন্তু অবশ্যই এইচএম অর্গানিক্সের সাথে যোগাযোগ করো। আমি এতদিনে এত প্রোডাক্ট ইউজ করেছি, কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করে আমার এত ভালো লেগেছে, তোমরা প্রথম ইউজ করে সাথে সাথেই কিন্তু তোমরা এটার রেজাল্ট পাবে না।